হামিদা হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় আপনার মৃত ব্যক্তিকে দেখতে পারবো? দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই। রুহি আক্তার আপনি লিখেছেন, আমার সন্তান হয় না, এজন্য তালাক দিতে চায়, আমি কি করতে পারি? যে এই কাজটা করছেন তিনি অন্যায় কাজ করছেন, অবিচার করছেন। সন্তান হওয়া না হওয়া তো কারোর হাতে নয়, এটা সেকান্ত আল্লাহ তাআলার বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবুল মাইয়া শাইউন নাফা ইয়াহাবুল মাইয়া শাউ যুকুর, আল্লাহ যাকে যে তাকে কন্যা সন্তান, যাকে যে তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে যে আল্লাহ তাআলাকে বন্ধা রাখেন, যাকে যে তাকে উভয়টা দেন, যাকে যে তাকে আল্লাহ বন্ধা রাখেন, এটা আল্লাহ তাআলার ব্যাপার। অতএব নিজের ইচ্ছায় নাই এরকম কোনো বিষয়ের উপরে কাউকে শাস্তি দেওয়া বা কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটা অন্যায়। তাকে কাউন্সিলিং করা উচিত। আর বোন, আপনি জুলুমের শিকার হলে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন এবং সবর করবেন। বিকল্প আপনি ভালো কোনো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর জুলুমের যদি কোনো বিহিত করার সুযোগ আপনার কাছে থাকে যথাযথ নিয়মে, বৈধভাবে, তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারেন। সীমা আক্তার লিখেছেন, কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। নাকফুল পড়লে সমস্যা হবে, বা জীবিতরা, স্বামী জীবিত আছেন, নাকফুল না পড়লে স্বামী মারা যাবেন, এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। একজনের নাকফুলের আপনার দায় আরেকজনের উপরে আসবে, একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে, এরকম কোনো কথা নেই, এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বানানো বিষয়। রায়হান কবির লিখেছেন, মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে কি তাকে বিয়ে করা যাবে? মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে তাকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। তাকে আপনি যখন ডাকবেন আপনার মায়ের কথা মনে পড়বে, অথবা স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যায় না, সেই জায়গা থেকে আপনি হয়তো মনে করছেন যে এটি গুনাহের কারণ হবে না, এরকম কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, এরকম জায়গা ধোঁয়াশা হতে পারে, আপনার মানসিক সমস্যা তৈরি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উচিত। এরপরে এমনি রাজু আপনি লিখেছেন, অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না, এটা কতটুকু সঠিক? এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া, যে ফতোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। বরং এটা বোনদের সম্পদ আত্মসাৎ করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ। বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে, কিন্তু মেয়ে নিলে বরকত হবে না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে পাওনাদারকে আপনি বললেন, ভাই আপনি পাওনা টাকা নিলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, আমার কাছে থাকলে ঠিক আছে সেটা। তো এটা এক ধরনের ভাওতাবাজির কোনো ভিত্তি নেই। লামিম হাসান আপনি জানতে চেয়েছেন, মুর্শিদ মিললে রাসুল মিলে, এর মানে কি দয়া করে বলবেন? যারা এটি বলে থাকেন তারা বোঝাতে চান যে কারোর পীর থাকলে, পীর পেলে তিনি তারপর রাসুলকে পান। তো মূলত এই কথা যারা বলেন যে মুর্শিদ মিললে তারপর রাসুলকে মিলবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে কোথাও এরকম বলা হয়নি যে মুর্শিদ বলতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কিছু আছে, সেটা থাকলে তখন যে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, এমন কথা নাই। কোরআন হাদিসকে অনুসরণ করলে, মেনে চললে ইনশাআল্লাহ তিনি আল্লাহকে পাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন। ফারজানা আলম আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়েজ আছে? যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয়, পুরুষের মতো দেখা যায়, মুছের মতো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ওঠানো জায়েজ আছে। আর যদি খুবই হালকা পাতলা থাকে, দেখা না যায় ওইভাবে, তাহলে সেটা ওঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয়। দিঘিমণি লিখেছেন, আমার শাশুড়ির দ্বিতীয় বিয়ে হয়, প্রথম স্বামী থেকে প্রাপ্ত সম্পদ পুরোটা তার দ্বিতীয় ঘরের একটা মেয়েকে দিয়ে যান। তার প্রথম ঘরে 2টা ছেলে এবং একটা মেয়ে আছে, তিনি কি ঠিক করেছেন? না, তিনি ঠিক করেননি, বরং সমস্ত সন্তানদেরকে দিতে হবে। শফিকুল আলম সর্দার আপনি লিখেছেন, অবাধ্য সন্তান কি সম্পদের ওয়ারিশ হবে? হ্যাঁ, সন্তান অবাধ্য হলেও আপনার সন্তান হলেই আপনি তাকে ওয়ারিশ দিতে হবে। শফিকুল ইসলাম লিখেছেন, আমার 2টি সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমার সম্পদ 2জনকে ভাগ করে দিতে হবে। মেয়ের ভাগের সম্পদ কি মেয়েকে বিবাহ দেওয়া যায় আছে? না, সম্পদ দিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না, এটা মেয়ের আলাদা পাওনা। সুমাইয়া আফরিন শিমু লিখেছেন, স্বামী চাকরির কারণে দূরে থাকে আর 3-4 মাস পর পর আসে, আমি চাই তিনি আরও দ্রুত সময়ে আসুন, এ ব্যাপারে ইসলামের নির্দেশ নাকি? তিনি অন্যায় করছেন যদি তিনি অনেক বেশি সময় থাকেন এবং এই সময় পর্যন্ত আপনি একাকী থাকার আপনার জন্য কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্যায় করছেন। তাকে বোঝানো উচিত যে স্ত্রীর অধিকার আদায় করতে তিনি বাধ্য। এমডি আবির লিখেছেন, নতুন ঘর বানালে মিলাদ দেওয়াটা কি সুন্নাহ? না ভাই, মিলাদ দেওয়ার কোনো সুন্নাহ কর্তৃক নির্দেশনা নেই, বরং নতুন ঘর বানিয়েছেন, বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে প্রবেশ করবেন, শুরু করবেন, ইবাদত বন্দেগী সালাতে দেদের মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারেন। কিন্তু মিলাদ দিতে হবে সেটার জন্য কোনো ভিত্তি নেই। আপনারা প্রিয়জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারেন, সেটা একান্তই আপনার বিষয়। কিন্তু এর জন্য কোনো ফরম্যাট ঠিক করে দিচ্ছে শরীয়ত, মিলাদ দিতে হবে, লোকজন ডেকে মিষ্টি বিতরণ করতে হবে, এরকম কোনো কথা নেই, এরকম কোনো সিস্টেম ইসলাম বলেনি। শামীম হোসেন দিবা আপনি লিখেছেন,
নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিতে দিতে দাগ হয়েছে, কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয়। এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি, এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি। এরকম কোরআন হাদিসে কোনো ভিত্তি, কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি, এরকম এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে, এটা শারীরিক কোনো সমস্যার কারণে, তার ত্বকের সমস্যার কারণেও হতে পারে। আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে, আর না হলে সে ভালো ইবাদত গুজার না, ব্যাপারটা সেরকম না। এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই। শিরিন ইউসুফ আপনি লিখেছেন, স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামীর ঋণ পরিশোধ করা যাবে কিনা? যাবে। স্ত্রীর টাকা স্বামী যদি জাকাত খাওয়ার হকদার হন তাহলে দেয়া যাবে তাকে। আবির হোসেন লিখেছেন, হাঁটুর উপরে কাপড় থাকা অজু হবে কিনা? অজু হয়ে যাবে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা অন্যদের সামনে এটা না জায়েজ, একাকি থাকলে সেটি জায়েজ আছে। সঞ্জিদা আক্তার ইমু লিখেছেন, আমার হাজব্যান্ড নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজ সে মসজিদে যে পড়ে না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি অনেক চেষ্টা করেছি তাকে পরিবর্তন করার, আমি তাকে পরিবর্তন করতে পারিনি। আমি তার সংসার করতে চাই না, আমার 2টা বাচ্চা আছে, মত অবস্থা আমার করণীয় কি? এই সমস্ত বিষয়গুলো কোনো বিদগ্ধ আলেমের সাথে সরাসরি দেখা করে আপনার পুরো অবস্থা, তার পুরো অবস্থা বিবরণ উল্লেখ করে তারপর পরামর্শ চাইবেন। এই সংক্ষিপ্ত পরিসরে পরামর্শ দিতে গেলে সেটি অনেক সময় আপনার ত্রুটিপূর্ণ হতে পারে, অসম্পূর্ণ হতে পারে। সেজন্য আমরা পরামর্শ দিব যে এই বিষয়ে আপনি কোনো বিদগ্ধ আলেমের সাথে উপস্থিত হয়ে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি তার পরামর্শ নেবেন। মোহাম্মদ ফয়সাল আপনি লিখেছেন, মাগরিবে ফরজের আগে কোনো সুন্নত আছে কি, আর থাকলে তার গুরুত্ব কতটুকু জানলে উপকৃত হতাম। হ্যাঁ, বুখারীর একটা হাদিস পাওয়া যায় এবং আরো বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে মাগরিবের আজানের পরে একামতের আগে 2 রাকাত সালাত আদায় করার বিষয়টি সাব্যস্ত হয়েছে। তবে 5 ওয়াক্ত সালাতের আগে পরের যে সুন্নতে মুআক্কাদা বা সুন্নায়ে রাতিবা যেটাকে বলা হয়, সেই সুন্নত হিসেবে মাগরিবের আগে 2 রাকাত সুন্নত সাব্যস্ত নয়। নুসরাত জাহান লিজা আপনি লিখেছেন, মেয়েরা কিভাবে ইসলামী জ্ঞান সঠিকভাবে অর্জন করবে? মেয়েরা ইসলামী জ্ঞান অর্জন করার জন্য মেয়েদের মধ্যে যারা জ্ঞানী তাদের শরণাপন্ন হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে অন্য মেয়েরা আসতেন, তাদের কাছ থেকে ইলম অর্জন করবেন। মেয়েদের মধ্যে অনেকে আছেন মন গড়া কথা বলেন, সেগুলো অ্যাভয়েড করবেন। অথেন্টিক কোরআন হাদিস ভিত্তিক কথা যেগুলো বলেন সেগুলো শুনবেন। পুরুষদের কাছ থেকে ইলম অর্জন করার ক্ষেত্রে পর্দার শতভাগ বিধানকে মেনে আপনি করতে পারেন, অনলাইন থেকে করতে পারেন, আর সরাসরি করতে হলে পর্দার আড়াল থেকে করবেন, বই পুস্তক থেকে করতে পারেন। রুমি আপনি লিখেছেন, সুইসাইড করে মারা গেলে কি তাদের জন্য দোয়া দান করলে মৃত ব্যক্তির কোনো সওয়াব পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। সুইসাইড করে মারা গেলে তিনি তো কাফের নন, অমুসলিম হয়ে যান না, বরং তার আরো বেশি দোয়া প্রয়োজন। তিনি যেহেতু অপরাধ করে মারা গেছেন, এজন্য তার জন্য আল্লাহর কাছে আরো বেশি দোয়া করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। জাহারাত জান্নাত লিখেছেন, বিয়ের ব্যাপারে ইস্তেখারা করতে হলে পাত্রপাত্রী উভয় কি করতে হবে? সবাই যার যার জায়গা থেকে ইস্তেখারা করা উচিত, ভালো। আদিবুর রহমান যে লিখেছেন, একটা প্রশ্ন 50 বারের উপরে করেছি বাট কোনো উত্তর পাচ্ছি না। এখানে যদি প্রশ্ন থাকতো তাহলে তো উত্তর পেয়ে যেতেন। জাহিদ বিন রিয়াদ জানতে চেয়েছেন, আপনি লিখেছেন, আপনি আমার প্রাণপ্রিয় একজন মানুষ, আপনার প্রতিনিয়ত ভিডিও দেখে আমি ফলো করি। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাকে ভালোবাসুন ভাই জাহিদ, যার জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন। জাহির রায়হান লিখেছেন, আমরা যারা ছাত্র আছি অনেকেই মেসে থাকি, সেখানে খাবারের ক্ষেত্রে সব জায়গায় একটা নিয়ম দেখি, সেটা হলো মাসে একটা পরিমাণ খাবার খেতেই হয়। খেলেও টাকা দিতে হয়, না খেলেও টাকা দিতে হয়। এতে যারা না খেয়ে টাকা দেয় সেটা সারা মাস যারা খায় তাদের উপরে যায়, এটা কি জায়েজ আছে? দেখুন, যদি কেউ এরকম কোনো চুক্তিতে আসেন যে আপনার 3 বেলা খাবারের দায়িত্ব আমার, আপনি আমাকে এত টাকা দিবেন, এক্ষেত্রে আপনি না খেলে আপনার ব্যাপার, টাকা আপনাকে দিতেই হবে, এটা তো জায়েজ আছে, এখানে না জায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। এক্ষেত্রে যারা খাচ্ছেন তারা কোনো দায়ভার নেবেন না। আর যদি খরচ যেটা হয় সেটাকে হিসেব করে মিল আকারে বের করা হয় যে এই মিলে এত টাকা পড়েছে, তাহলে যিনি খান নাই তার কাছ থেকে মিল নেওয়াটা তো অন্যায় হয়। তার কাছ থেকে ওই মিলগুলো হিসাব করে সে মিলের যত টাকা মূল্য হয় সেটা বাদ দেওয়ার চেষ্টা করা উচিত, এবং সেই সিস্টেম থাকতে হবে। সুফি চৌধুরী আপনি লিখেছেন, ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি? ভুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ছুটি সালাদগুলো আপনি দাঁড়িয়ে আদায় করবেন, আর ইমামের সাথে ইমামের পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, ব্যাপারটি এরকম হলে আপনি পরে সিজদা সাও দিয়ে নেবেন। বাদির খান আপনি এটি থেকে লিখেছেন, আজ যদি আমার আনসার না পাই তাহলে আর লাইভে আসবো না। আপনি যদি
এই জায়গাটাতে আপনার প্রশ্নটা লিখে ফেলতেন, যেটি আমি আমার সামনে পড়েছি এবং পড়ে ফেলেছি, তাহলে তো আপনি আর অভিমান করে চলে যেতে হতো না। আমরা কাউকে হারাতে চাই না। আপনারা যারা প্রশ্ন উত্তর পান না, না পাওয়ার কারণে চলে যান, আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাই, খুব আঘাত পাই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো বেশি থেকে বেশি দেওয়ার জন্য কল সেন্টার করা আর আমাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা জানেন অনেকে হয়তো যে আমরা এই লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাদের রিপ্লাইতে, মন্তব্যের রিপ্লাইতে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। শনিবার সারাদিন ধরে এই চেষ্টাটা করা হয়ে থাকে। আমাদের এই বিষয়ে কোনো উত্তর থাকলে সেটা লিঙ্ক দেওয়া হয় অথবা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, আলহামদুলিল্লাহ। বিধায় আপনি অভিমান করবেন না প্লিজ। আপনি এই জায়গায় প্রশ্নটা লিখে ফেললেই তো আমি উত্তর দিয়ে ফেলতে পারতাম। আবু হাসান, আপনি জানতে চেয়েছেন কোনো মুসলিম দিনে ফেরার আগে বা কোনো মুসলিম তার আগের জীবনে শিরকে আকবার করলে পরে ইসলামমুখী হলে তার জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? হ্যাঁ, শিরকে আকবার মাফ হবে না, এর মানে হলো আপনি তবা ছাড়া মারা গেলে মাফ হবে না। শিরকে আকবার করার পরে যদি তবা করেন ইনশাআল্লাহ সেটা মাফ হয়ে যাবে। এরপরে আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবন করতে পারেন। আগেরটার জন্য ইনশাআল্লাহ আপনার অপরাধ হবে না। কে কাউসার আহমেদ লিখেছেন ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আরশি আজম লিখেছেন কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে, এটা কি ঠিক? না, সালাম করতে হবে এমন কোনো কথা নেই। তবে শিক্ষা সামগ্রীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকা উচিত, সেগুলোর প্রতি অসম্মান না হয় ইচ্ছাকৃতভাবে সেটা চেষ্টা করা উচিত। বলে লেগেছে তাতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আবু বকর সিদ্দিক লিখেছেন ভুল ক্রমে মাজার সেজদা দেওয়ার পর ক্ষমা চাইলে কি ক্ষমা পাবো? হ্যাঁ, লজ্জিত হয়ে ক্ষমা চাইলে অবশ্যই আপনি ক্ষমা পাবেন এবং তওবা করবেন, আর কখনো করবেন না। মামুন আল জারিফ লিখেছেন আমি এমন একটা জব করি যেখানে দায় রাখতে দেওয়া হয় না। আমি অনেক কষ্ট করে দায় রাখছি, কিন্তু এখন কেটে ফেলার জন্য বা ছোট করার জন্য বলা হচ্ছে। আমি এখন কি করতে পারি ইসলামী দৃষ্টিকোণ থেকে? জানাবেন দয়া করে। যদি বিকল্প চাকরির ব্যবস্থা হয়, কোনো রকম বেঁচে থাকার কোনো ব্যবস্থা আপনি খুঁজে পান, তাহলে আপনি অন্যায়ের সামনে মাথা নত না করে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থে আপনি দায় রাখবেন। আর যদি এই চাকরি ছেড়ে দিলে আপনি বিপদে পড়বেন এরকম মনে হয়, তাহলে আপনি নিরুপায় হিসাবে এই অন্যায় মেনে নিতে পারেন সীমিত সময়ের জন্য, বিকল্প চাকরি খুঁজে বের করা পর্যন্ত। আর আক্তার, আপনি লিখেছেন আদম ব্যবসা কি যায়? কিন্তু আমাদের পরামর্শ হলো এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ তাকওয়ার উপর টিকে থাকার চেষ্টা করেন এবং হারামকে মেনে না নেন, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেন, হয়তো একটু সময় লাগে, জাস্ট এইটুকু। আর আক্তার, আপনি লিখেছেন আদম ব্যবসা কি জায়েজ আছে? আদম ব্যবসার ব্যাপারটা তো অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। মানুষকে বিদেশ পাঠানোর জন্য এজেন্ট হিসাবে কাজ করা, এগুলো তো জায়েজ আছে বেসিক্যালি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা প্রতারণা করা হয়ে থাকে। সেগুলো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই হারাম হবে। সাজ্জাদ হোসেন তানভীর, আপনি লিখেছেন কলেজের মেয়েরা পর্দা করেন, আমি কিভাবে দৃষ্টি গুনাহ থেকে বাঁচবো? আপনার প্রশ্ন উত্তর দিয়েছি সম্ভবত একবার। এমডি মাহদি হাসান, আপনি লিখেছেন যারা ধূমপান করে, নামাজ পড়ে না, তাদেরকে দান করা যাবে কিনা? যাবে। দান অমুসলিমকেও করা যায়, বরং তাদেরকে দান করে সংশোধনের জন্য নসিহত করবেন, চেষ্টা করবেন, প্রেসার দিবেন, বুঝাবেন। তাহরিমা তামান্না, আপনি লিখেছেন ভাঙতি রোজা কয়টা আছে তা ভুলে গেলে করণীয় কি? অনুমান করবেন যে সর্বোচ্চ কয়টা হতে পারে, প্রয়োজনে এক দুটা বাড়িয়ে মিনিমাম মানে এর বেশি হবে না, এরকম ফিগার আনুমানিকভাবে বের করে তো ওগুলো রাখবেন। পারুল আক্তার লিখেছেন ভাইয়েরা আমার ভাগের সম্পদ দিতে না চাইলে আমি জোর করে নিলে গুনাহ হবে কি? অবশ্যই আপনি নিতে পারেন। ভাইরা সম্পদ দিতে না চাইলে আপনি জোর করে নিলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটি আপনার অধিকার। তবে তাসলিমা সুমাইয়া জানতে চেয়েছেন মানসিক রোগে আক্রান্ত অবস্থায় মায়ের সাথে চরম বেয়াদবি করি, তারপরে ক্ষমা চেয়ে তওবা করেছি, তবুও মনে শান্তি পাচ্ছি না, মতো অবস্থায় করণীয় কি? আপনি মানসিক রোগী ছিলেন, যার কারণে আপনার ওই অবস্থার ত্রুটিগুলো অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, মায়ের কাছে সেভাবে মাপ চাইবেন। তারপরে মনের ভিতরে যে অস্থিরতা কাজ করছে, এটা ইমানের কারণে, আপনি আল্লাহর ভয়ের কারণে এই অস্থিরতার কাজ করছে, আলহামদুলিল্লাহ, এটাও ইতিবাচক বিষয়। কিন্তু এটাকে নিয়ে খুব বেশি অরিড হওয়ার বা খুব বেশি ডিপ্রেশনে থাকার কোনো কারণ নেই। সাজ্জাদ হোসেন তানভীর লিখেছেন আমি কলেজে পড়ি, এখানে মেয়েরা পর্দা করেন, আমি গুনাহ থেকে বাঁচার জন্য কি করব? নিজের চোখকে হেফাজত করবেন, নিচের দিকে তাকাবেন, যথাসম্ভব চোখ উপরেও তুলবেন না, নিজের সঙ্গে সংগ্রাম করবেন। কখনোই মানে এরকম কিছু হয়ে গেলে নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করবেন, বিভিন্নভাবে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। কোনোভাবে কন্ট্রোল করতে না পারলে সেক্ষেত্রে কোনো আলেমের পরামর্শ করে নিয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নিজেকে রক্ষা করবার জন্য হারাম থেকে। আলিফ লাম মিম আইডি থেকে আপনি লিখেছেন হিফজ থেকে মাহরুম হওয়ার কারণ কি কি? হিফজ করার সহজ উপায় জানালে উপকৃত হব। হিফজ থেকে মাহরুম হওয়ার বিশেষ কোনো কারণ নেই, তবে আল্লাহর কোরআন হেফজ করা ভালো জিনিস। সবাইকে আল্লাহ যে তৌফিক দিবেন পরিপূর্ণ হেফজ করার, এমন কোনো আবশ্যকতা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা নেই। হিফজ করার জন্য অল্প অল্প করে হিফজ করবেন, সেটা কোরআনে কারীম সালাতের মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন, বাস এটাই হলো হিফজ করার উপায়। এবং অল্প অল্প করে করবেন, আর তেলাওয়াতকে নিয়মিত রাখা, এটাই হলো হিফজ ধরে রাখার সবচেয়ে সহজ উপায়। মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন টিএসসিতে হজের ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়ার ব্যাপারে কিছু বলবেন? আমার নজরে পড়েনি, তবে বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে, হালকা পাতলা দেখেছি। আমি আমার ছেলেকে নিয়ে পেরেশানিতে ছিলাম, সফরে ছিলাম, যার কারণে বিষয়টা ভালো করে আমি দেখতে পারিনি। তবে যেমনটি আপনি বলেছেন, এমনটি যদি হয়ে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইককে বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়া হয়েছে, তাহলে সেটি
গুনাহের কাজ করা হয়েছে, যারা এটা গেয়েছে তারা যদি মুসলমান হয়ে থাকে তাদের তওবা করা উচিত এবং এই হারাম কাজ থেকে সরে আসা উচিত। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে তালবিয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি আপনার জিকির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, হজ এবং ওমরার অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটি, সেটিকে আপনার গান গাওয়া, সেটিকে নিয়ে তামাশা করা, সেটাকে নিয়ে বিদ্রূপ করা কিংবা সেটাকে প্যারোডি করা, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা করেন তারা অমুসলিম হতে পারেন। আর অমুসলিমরা মুসলমানদের কোনো কিছু নিয়ে আপনার ব্যঙ্গ বিদ্রূপ হতে পারে বা অসম্মান হতে পারে, এরকমভাবে সেগুলোর ব্যবহার বা প্রয়োগ করলে সেটাও তারা অন্যায় করছেন। প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা উচিত এবং তাদের এই কাজের তীব্র নিন্দা আমরা জানাই যদি কেউ এরকম করে থাকেন, অমুসলিমকেও। আর মুসলমান যদি কেউ করে থাকেন তওবা করে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। মোহাম্মদ বি আলম জানতে চেয়েছেন, আসুন্নার শিক্ষা প্রতিষ্ঠান কবে কোথায় খোলা হচ্ছে বললে খুশি হব। কোথায় হচ্ছে এই মুহূর্তে বলতে পারছি না, তবে ইনশাআল্লাহ আমরা 23 জানুয়ারিতে আশা করছি, অর্থাৎ নেক্সট জানুয়ারি তো এসেই গেছে, তারপরের জানুয়ারিতে ইনশাআল্লাহ আমরা শুরু করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তার আগে শুরু করার কথা ছিল, করোনার কারণে পিছিয়ে গেছে এবং একের পর এক আমাদের পেছাতে বাধ্য হয়েছি।